নামাজের মধ্যে ফরজ ত্যাগ হলে সহজ সিজদায় কাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। আমাদেরকে যে বিষয়গুলো আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন, এর মধ্যে ঈমান গ্রহণের পর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নামাজ, সালাত। আরবি অথবা আরবিতে হচ্ছে সালাত, উর্দু এবং ফার্সি উভয় ভাষায় নামাজ ব্যবহৃত হয়। বাংলা হচ্ছে প্রার্থনা আর ইংরেজি হচ্ছে প্রেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিষয়গুলো ফরজ করে দিলেন, সেই ফরজ বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই নামাজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। এই নামাজ হচ্ছে মুমিনদের একটি আল্লাহর সাথে কানেকশনের সম্পর্কের একটি সোপান, একটি সিঁড়ি, একটি মাধ্যম। আল্লাহর সঙ্গে কানেকশনের উত্তম সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি চুপি কথা বলার একটি উপায়। যে ব্যক্তি মওলার সাথে চুপি চুপি কথা বলতে চান, গোপনে কথা বলতে, তিনি যেন নামাজ পড়েন। নামাজের মাধ্যমে মওলার সাথে কথা বলা। বান্দা যখন নামাজে আবেদন করে, মওলা তখন সেই আবেদনের জবাব দিয়ে থাকে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করি, এই সূরার নাম হচ্ছে 7 থেকে 9টি নাম রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে দোয়া। আমরা যখন এই সূরা পাঠ করে থাকি, এজন্য উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন নামাজের মধ্যে কেরাত পাঠ করব, বিশেষ করে সূরা ফাতিহা যখন পাঠ করব, যেন ধারাবাহিকভাবে এবং ধীর স্থিরভাবে যেন পাঠ করি। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা তোমরা ধীর স্থিরভাবে পাঠ করো, কারণ তোমাদের প্রত্যেকটি কথার, সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতে কারিমার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, বান্দা যখন বলে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বলে যখন ফরিয়াদ করে, দোয়া করে, বান্দা বলে আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এর মাধ্যমে হাসালাতিল মাইয়াত, বান্দা এবং আল্লাহর সম্পর্ক স্থাপিত হয়ে যায়। বান্দা যা বলে তাকে আল্লাহ জবাব দিয়ে থাকেন, এই অর্থেই নামাজের মাধ্যমে বান্দা যা বলে তাকে আল্লাহ জবাব দিয়ে থাকেন। বান্দার সওয়ালের জবাব, দোয়ার জবাব আল্লাহ দিয়ে থাকেন, এই অর্থেই নামাজটি হয়ে যায় মুমিনের জন্য মেরাজ। নামাজ যখন আমরা আদায় করব, নামাজের হুকুম, আহকাম, ফরজিয়াত, উজুবিয়াত, সুনান, মুস্তাহাব, যত কর্মাবলী রয়েছে, সমস্ত কর্মাবলীর প্রতি আমরা যেন সতর্ক দৃষ্টি রেখে নামাজ আদায় করি। নামাজের যে ফরজ যেগুলো রয়েছে, এই ফরজের একটি ফরজ যদি ব্যতিক্রম হয়ে যায়, ত্যাগ হয়ে যায়, কোনো মুসল্লির দ্বারা নামাজের একটি ফরজ যদি পরিত্যাগ হয়ে যায়, তাহলে এই নামাজকে আবার পড়তে হবে। ফরজ ত্যাগ হলে সহজ সিজদায় কাজ হবে না। নামাজের মধ্যে ফরজ ত্যাগ হলে সহজ সিজদায় কাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। নামাজের যে ওয়াজিব 14টি রয়েছে, কোনো একটি ওয়াজিব যদি তরক হয়ে যায়, পরিত্যাগ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি ছেড়ে দেন, তাহলে সহজ সিজদার মাধ্যমে নামাজ আদায় করলে হয়ে যাবে। সহজ সিজদার মাধ্যমে নামাজ আদায় করলে হয়ে যাবে। আমাদের মধ্যে ওয়াজিবের যে ঘাটতি সবচেয়ে বেশি আমরা দেখে থাকি, সেটি হচ্ছে আমরা তাদিলে আরকানকে আমরা খুবই অবহেলা করে থাকি। তাদিলে আরকান মানে আরকানগুলো স্থিরতার সাথে সঠিকভাবে, উত্তমভাবে আদায়। দেখতে পাই অনেক সময় অনেক ব্যক্তি রয়েছেন যারা রুকুতে গিয়েই রুকুর তাসবিহ পাঠ করে সোজা হয়ে না দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান। সেখানে আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান, আপনার রুকুতে যতক্ষণ ছিলেন ততক্ষণ যদি সোজা হয়ে আপনি না দাঁড়ান, তাহলে আপনার নামাজে তাদিলে আরকান অর্থাৎ একটি ওয়াজিব তরক হয়ে গেল। সহজ সিজদা না করলে নামাজ হবে না। এজন্য রুকুতে যতক্ষণ দাঁড়িয়ে থাকাও ততক্ষণ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীর হাদিস হচ্ছে আল ওয়াজলাতু মিনাশ শাইতান ওয়া তাআন্নি মিনাল্লাহ, তাড়াহুড়া যত কাজ সব হচ্ছে শয়তানের পক্ষ থেকে। স্থিরতা, ধীরতা সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন শয়তান আমাদের কাছে আসে, আগমন করে বলে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। হাদিস শরীফের ইবারত বলে, তুমি ও বান্দা, তোমার এই বিষয় স্মরণ করো, এই বিষয় স্মরণ করো, এই বিষয় স্মরণ করো। আমরা তো বনি আদম, নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় আমরা প্রভাবিত হয়ে যাই। আমাদের অনেক সময় বাড়ির কথা স্মরণ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়ে যায়, কার কাছে আমরা টাকা পাই সে কথাও মনে হয়ে যায়। এইগুলা মনে হওয়াতে শেষ পর্যন্ত নামাজ কয় রাকাত আদায় করলাম সেটি আমরা ভুলে যাই। শয়তান এইভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আমরা দেখি, অনেক সময় যখন জামাত কায়েম হয়, জামাতে বদ্ধ হয়, যখন আমরা নামাজ পড়ি,
জামাতবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন ইক্তাদা করলেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই বলে যখন আপনি ইক্তাদা করলেন, তখন ইমামের পরিপূর্ণ অনুসরণ আপনার জন্য ওয়াজিব। তখন আপনি যদি ইমাম সাহেবের পূর্বে রুকুতে চলে যান, নামাজ আপনার নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেবের পূর্বে যদি সিজদায় চলে যান, নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেবের পূর্বে যদি রুকু থেকে উঠে যান, নামাজ নষ্ট হয়ে যাবে। আপনাকে ওই সময় পরিপূর্ণ ইমাম সাহেবের অনুসরণ করতে হবে। হাজিরিন, আরেকটি বিষয় হচ্ছে আধুনিক একটি বিষয়। আমরা যখন মসজিদে প্রবেশ করি, তখন আমার অনেক সময় ভুলে যাই মোবাইল বন্ধ করতে। নামাজের মধ্যে যখন মোবাইল বেজে উঠলো, কি করব তখন? অনেক বন্ধু আমি দেখেছি যে এই সময় মোবাইলকে, ওই সময় তাহরিমা অবস্থায় যদি থাকেন, হাত বাঁধা অবস্থায় থাকেন, তাহলে ওই সময় দেখা যায় উনি উনার হাত ছেড়ে দিয়ে মোবাইল অফ করে থাকেন, বন্ধ করে থাকেন। এক তাসবিহ পরিমাণ সময়ে আপনি যদি মোবাইল না দেখে, মোবাইলের অপশন, মোবাইলে লেখা না দেখে, এক তাসবিহ পরিমাণ, যেমন আল্লাহু আকবার এক তাসবিহ, সুবহানাল্লাহ এক তাসবিহ, ওই এক তাসবিহ পরিমাণ যদি আপনি সময় ক্ষেপণ করে যদি আপনার মোবাইলের সাউন্ডকে সাইলেন্ট করতে পারেন, তাহলে আপনি নামাজে রয়েছেন। এর চাইতে বেশি সময় যদি অতিবাহিত হয়, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। অনেক ব্যক্তিকে আমি দেখে থাকি যে উনি মোবাইল উনার সম্মুখে চোখের সামনে নিয়ে এসে দেখে দেখে মোবাইল বন্ধ করে আবার নামাজ তার চলমান রয়েছে, ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ ফাসিদ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আরো কিছু ভাই বন্ধুদেরকে আমি দেখে থাকি অনেক সময় সিজদা থেকে যখন উভয়ে দাঁড়ান, সিজদা থেকে যখন দাঁড়ান উনি উভয় হাত দিয়ে দেখা যায় এইভাবে কাপড় ঠিক করেন। অনেকে শার্ট ঠিক করেন, অনেকে প্যান্ট ঠিক করেন, উভয় হাত ব্যবহার করেন। নামাজের মধ্যে উভয় হাত ব্যবহার করা হচ্ছে আমলে কসির। আর আমলে কসির যখন আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। আমলে কসির হচ্ছে যে আপনাকে দেখলে যদি ব্যক্তি মনে করে যে আপনি নামাজের মধ্যে নয়, তাহলে সেটা হচ্ছে আমলে কসির। আপনি উভয় হাতকে কাজে লাগালেন, পাঞ্জাবি ঠিক করলেন, পাজামা ঠিক করলেন, তাহলে এই উভয় হাত যখন আপনার ব্যবহৃত হয়ে গেল, আপনার নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। নামাজের মধ্যে সতর হচ্ছে ফরজ। নামাজের যে ফরজ যেগুলা, তার মধ্যে সতর হচ্ছে ফরজ। পুরুষের ফরজ, পুরুষের জন্য ফরজ সতর হচ্ছে নাভি হইতে হাঁটুর নিচ পর্যন্ত। কথাটি ভালোভাবে যুবক ভাইগণ খেয়াল করবেন। পুরুষের জন্য সতর হচ্ছে নাভি হইতে হাঁটুর নিচ পর্যন্ত, সেটা হচ্ছে ফরজ। আমাদের দেশের অনেক কোম্পানি রয়েছে, প্যান্ট বানায়, প্যান্ট। যে প্যান্টগুলো আমার যুবক ভাইগণ পরিধান করে পরে নামাজ পড়েন, যখন তিনি রুকুতে যান তখন নাভির নিচে প্যান্ট নেমে যায়। এমনকি পিছন দিক দিয়ে এমন অবস্থা হয় যে একেবারে সতর উলঙ্গ হয়ে যায়। যখন তিনি সিজদাতে চলে যান, তখন নাভির নিচে নেমে যায়, অর্থাৎ পিছন দিক দিয়ে একেবারে নিচে নেমে যায়। ওইভাবে যখন আমার ভাই বন্ধুর নামাজের মধ্যে সিজদা দিবেন, আপনার সিজদা কবুল হবে না, নামাজও হবে না। মুহতারাম হাজিরিন, নামাজ হচ্ছে যে এমনভাবে আদায় করব, আমি যা বলছি আসলে সেটা আমারও আমল নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, জুড়ে বলুন আমিন। নামাজ এমন হবে যে আমি যেন আমার আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি, এমন অবস্থা যে সাহাবায়ে কেরামগণ এমনভাবে দাঁড়াতেন, তারা মনে করতেন যে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। তারা মনে করতেন যে আমি সম্মুখ দিয়ে আল্লাহর জান্নাতকে দেখতে পাচ্ছি, পিছনে আমার আজরাইল তাড়া করতেছেন। জাহান্নাম, জান্নাত জাহান্নামের ওই সমস্ত জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়কে স্মরণ করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন। আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন আগমন করেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম, যে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজার হাজার বার আগমন করেছিলেন বিশ্বনবীর কাছে। একবার আগমন করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল ইহসান, হে আল্লাহ রসুল, ইহসান বলতে কি বুঝি? হে আল্লাহ রসুল, ইহসান বলতে কি বোঝায়, আপনি বুঝিয়ে দিন। আল্লাহ রসুল তখন ইহসানের জবাব দিয়েছিলেন যে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? তখন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন যে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো।
আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ জিবরিল আমিন। মূলত জিবরিল আমিনকে রসুল্লাহ পরিচয় করেছিলেন, সম্মুখে ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন রসুল্লাহকে প্রশ্ন করেছিলেন এবং রসুল্লাহ জবাব দিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ, যে তুমি এমনভাবে ইবাদত করবে যেমনভাবে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার আল্লাহকে দেখো না, অর্থাৎ তোমার এই মনোভাব তৈরি না হয় যে তুমি আল্লাহকে দেখতে পাও না, তাহলে তোমার হৃদয়ের মধ্যে লালন করতে হবে, মনোভাব থাকতে হবে যে ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রব যেন তোমাকে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে সেভাবে, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ রসুল বলেছেন তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াতেন সারা রাত্রি নামাজের মধ্যে চলে যেত নামাজ পড়তে। নামাজে দাঁড়াতে দাঁড়াতে রাসূলুল্লাহর কদম মুবারক, পা মুবারক ফুলে যেত দাঁড়ানোর কারণে। সাহাবায়ে কেরাম আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরে এত অধিক নামাজ কেন পড়ে? আল্লাহ রসুল জবাব দিতেন যে আল্লাহ যা আমাকে এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করি? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন? আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য ইচ্ছা করতেন, নামাজ পড়ার, নামাজ আদায়ের জন্য ইচ্ছা করতেন, তখন তার মধ্যে শিহরণ তৈরি হতো, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত, কাঁপ শুরু হয়ে যেত। তাকে প্রশ্ন করা হলো এইভাবে কম্পন কেন শুরু হয়? তিনি জবাব দিতেন যে আমি এমন মাওলার সম্মুখে হাজির হচ্ছি যে মাওলা সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বজাহানের নিয়ন্ত্রক, পরিচালক, সমগ্র কিছুর রব, খালিক, মালিক। না জানি আমার মাওলার সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যায়, এই চিন্তায় আমার শরীরের মধ্যে শিহরণ, কম্পন শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, জান্নাতে যদি আল্লাহ রসুলের সঙ্গী হতে চান তাহলে বেশি বেশি নামাজ পড়েন। আল্লাহ রসুলের একজন সাহাবী, মহিলা সাহাবী, যিনি রসুলুল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজের অজুর পানি সদা সর্বদা এগিয়ে দিতেন, সেই মহিলা সাহাবী। আল্লাহ রসুল একদিন খুশি হয়ে বললেন যে ও সাহাবী, তুমি তো আমার খেদমত করো, তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আজকে তোমাকে তা আমি দান করব। আল্লাহ দেন, রসুলও দিয়ে থাকেন। ওই সাহাবীকে বললেন যে সাহাবী, তুমি আজকে আমি অনেক খুশি হয়েছি, তুমি কি চাও? ওই সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন, সাহাবী তুমি বেশি বেশি করে জমিনে সিজদা দিয়ে সহযোগিতা করবে, জমিনে যদি বেশি বেশি সিজদা দান করো তাহলে তুমি জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। মসজিদে আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতেরা যদি জানতো প্রথম কাতারে কি পরিমাণ নেকি রয়েছে, আর যদি লটারির ব্যবস্থা করা হতো তাহলে লটারির ব্যবস্থা করে তারা লটারির মাধ্যমে প্রথম কাতারে আসতো। এজন্য মসজিদে যখন জামাত শুরু হয় তখন প্রথম কাতারে চলে আসবেন, না হয় দ্বিতীয় কাতারে, প্রথম থেকে শুরু করে পূর্ণ করে পিছনের কাতারগুলো পূর্ণ করবেন। প্রথম কাতারে জায়গা শূন্য রয়েছে, দ্বিতীয় কাতারে শূন্য রয়েছে, আপনি পিছনে নামাজ পড়লেন, নামাজ পরিপূর্ণ নামাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পুরস্কার দেন, রহমত যখন দান শুরু করেন নামাজের মধ্যেই, সেগুলো হচ্ছে যে জামাতে নামাজ আদায় করলে প্রথম কাতার থেকে শুরু করেন, আর জানাজার নামাজের পিছন কাতার থেকে শুরু করেন রহমত দিতে। এজন্য মাসলা হচ্ছে সম্মুখে জায়গা রেখে পিছনে দাঁড়ানো হচ্ছে নিষেধ, সম্মুখ পূরণ করে তারপরে পিছনে দাঁড়াবেন।